মাযহাবের অর্থ তো পায়খানা হয়। আবু দাউদের প্রথম হাদিস খুলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাযহাবে যেতেন তখন পানি নিতেন। ইজা যাহাবাল মাযহাব, যখন তিনি মাযহাবে প্রবেশ করতেন তখন কি নিতেন? পানি। ওই মাযহাবের অর্থ পায়খানা। আমি তো হানাফি মাযহাবে লেখাপড়া করেছি, তাই বলে আমি হানাফিদেরকে গালি দেই না, তবে আমি কিন্তু জাল হানাফি না, প্রকৃত হানাফি। কেন? ইমাম আবু হানিফা হানাফি, আমিও হানাফি। ইমাম আবু হানিফা বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আরে সহিহ হাদিস পেলে ওটা আমি আবু হানিফার মাযহাব। কে বলেছেন? আবু হানিফা। এরপরে উনি আবার বলছেন, হুজুরদেরকে বলছেন, হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দালিলি আই ইফতিয়া বি কালামি। কোন মুফতির জন্য বৈধ নয় সে আমার কথা দিয়ে দলিল দেবে যতক্ষণ না জানবে এর প্রমাণ কোথায়। এটা হচ্ছে ইমাম আবু হানিফার আকীদা, এটা হচ্ছে ইমাম আবু হানিফার বৈশিষ্ট্য, এটা হচ্ছে আবু হানিফার নীতি। আর আমাদের দেশের নীতি হলো সহিহ হাদিস যতই হোক না কেন আমাদের উল্টাপাল্টা ব্যাখ্যার হাতে টিকাতেই হবে, ঠিক না? আমি কারো বিরুদ্ধে বললাম? আমার আবু হানিফাকে মাথার তাজ মনে করি। কি মনে করি? আমার মাথার তাজ, মাথার মনি কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কিরাম, এরপরে আমি ইমাম আবু হানিফাকে কি বলি? মাথার তাজ মনে করি। কিন্তু তাই বলে ইমাম আবু হানিফাকে রাসূলের আগে নেই না, আর রাসূলকেও আল্লাহর আগে নেই না। ঠিক আছে না কথা? যার জায়গায় শেষে থাকবে আল্লাহর জায়গায় আল্লাহ থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় তিনি থাকবেন, সাহাবীদের জায়গায় তিনি থাকবেন, ইমাম আবু হানিফার জায়গায় তিনি থাকবেন। আমরা আবু হানিফাকে গালি দেই না। ওই যে আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, মানে আমার সুন্নাত মানে রাসূলের সুন্নাত, আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানে আলাদা সুন্নাত। এদেরকে বোঝাবে কে বলেন তো? এখন আমি যদি বলি আমার সাদ আপনার সাদ, বলেন কয়টা সাদ? তো একে বোঝানোর জন্য তার ব্যাকরণের দরকার নেই, একটা নলেজই তো যথেষ্ট। আমার সূর্য আপনার সূর্য কয়টা? তো আমার আল্লাহ আপনার আল্লাহ কয়টা? তো আমার সুন্নাত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতে কি করে বুঝলো দুইটা হবে? পাগল। এরকম উল্টাপাল্টা ব্যাখ্যা করে, আশ্চর্য কথা। যখন কোরআন হাদিস ঘাটি আর তাদের চিন্তা চেতনা পড়ি, আল্লাহু আকবার, মানে কোরআন হাদিস আছে কোরআনের জায়গায়, আর ব্যাখ্যা কোন দিকে যে দৌড় দিয়েছে তার কোনো হিসাব নাই। ব্যাখ্যা যার যার মতো চলে গেছে সিটে সিটে। তাহলে আমার সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত একটাই, সেটা কি? কোরআন এবং সুন্নাহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা জিনিস রেখে গেছে? দুইটা। আর এরা বানিয়েছে চারটা, আরো কত যে বানাবে। কেউ বানিয়েছে চারটা, কেউ বানিয়েছে পাঁচটা। পাঁচটা বানিয়েছে জানেন না? কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের পরে মাযহাব। না, মাযহাব মানা ফরজ বানিয়েছে না? আচ্ছা, ফরজ কয় মাযহাব? মাযহাব কয়টা তাই বলেন? চারটা মাযহাব। কি? ফরজ। পাঁচ ওয়াক্ত সালাত কি? ফরজ। আচ্ছা, আপনি যদি ফরজ সালাত পড়েন, আল্লাহু আকবার ফরজ পড়লাম, আর বাকি চার ওয়াক্ত পড়বো না, কি থাকবেন? ফরজ না? তো মাযহাব তো ফরজ, চারটা ফরজ না? তো আপনি একটা মানতেছেন আর তিনটাকে দেখলে গেলে মুনাফিক, কাফের, তাগুত, হ্যান ত্যান, ইহুদির দালাল। তো বলেন আপনার ইমান কোথায় আছে? আপনিই ফরজ বানালেন, আপনিই ফরজ ত্যাগ করলেন, একটা ফরজ নিয়ে চারটে তিনটে ত্যাগ করলেন, তো আপনার ইমানের কি হলো? আশ্চর্য কথা। এরা আশ্চর্য কথা বলে যে মাযহাব মানা নাকি ফরজ, মতামত মানা নাকি ফরজ। হ্যাঁ, মাযহাব মানা ফরজ, তবে ওই মাযহাব যা আমরা তালিমুল ইসলামে পড়েছিলাম। তুমকো মাযহাব কা নাম কিয়া হয়? তোমার মাযহাবের নাম কি? জবাব আল ইসলাম, মাযহাবের নাম তো ইসলাম। মানা কি? তো আপনি তো উল্টা পাল্টা যদি বোঝেন, মাযহাব অর্থ যদি ইসলাম হয় তাহলে এটা পালা কি? ফরজ। আর মাযহাবের অর্থ যদি মতামত হয় তাহলে এটা পালন করা কোরআন সুন্নাহর আওতায় থাকলে ফরজ, আর কোরআন সুন্নাহর উল্টা গেলে হারাম।